নর্থ বেঙ্গলের ডুয়ার্স। এখানে পাবে মূর্তি নদী, সবুজ টি গার্ডেন আর অ্যাডভেঞ্চারাস ফরেস্ট সাফারি। ডুয়ার্স এখন মন কেড়েছে পাহাড় প্রেমীদেরও, তাই এই ছুটির মরশুমে ভিড় এখন ডুয়ার্সে। আমাদের আজকের সফর ডুয়ার্সের মূর্তি রিসর্ট আর তার সাথে চিলাপাতা ফরেস্ট সাফারি। আজকে আমরা বেরোচ্ছি ডুয়ার্সের উদ্দেশ্যে। তো সকাল থেকে প্ল্যান করছিলাম যে বাইক নিয়ে বেরোবো না গাড়ি নিয়ে বেরোবো। আকাশ একটু মেঘলা ছিল আর গাড়িটা অনেকদিন চালানো হয় না, তো ভাবলাম আজকের গাড়ি নিয়েই আমরা ডুয়ার্স ঘুরতে যাব। তো এটা একটা অন্যরকম ট্রিপ। দার্জিলিং, গ্যাংটক অনেকবার গেছি, কিন্তু আজকে ফার্স্ট টাইম আমরা গাড়ি নিয়ে ডুয়ার্স ঘুরতে যাব। তো এটা কিন্তু দারুণ অ্যাডভেঞ্চারাস একটা ট্রিপ। আমরা ডুয়ার্স ঘুরবো, তার সঙ্গে চিলাপাতা ফরেস্ট ঘুরবো, আরও অনেকগুলো জায়গা রয়েছে যেটা আমরা এই ট্রিপে কমপ্লিট করব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি একটা দারুণ অ্যাডভেঞ্চারাস ট্রিপ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। শিলিগুড়ি থেকে আজকে আমরা গাড়ি নিয়ে বেরোলাম। তোমরা যারা কলকাতার থেকে আসছো, কাঞ্চনকন্যা চেপে পৌঁছে যেতে পারবে নিউ ম্যাল জংশনে। ওখান থেকে মূর্তি মাত্র 17 কিলোমিটার। আর শিলিগুড়ি এনজেপি থেকে এলে বুক করে নিতে পারো একটা ক্যাব, যেটা 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে পৌঁছে দেবে মূর্তিতে। আর কম খরচে আসতে গেলে শিলিগুড়ি জাংশন থেকে বাসও ধরে নিতে পারো। শিলিগুড়ি থেকে প্রায় 65 থেকে 70 কিলোমিটারের রাস্তা। আর আমরা যেখানে বুক করেছি সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই বনানী রিসর্ট। যারা ওখানে গেছো জেনে থাকবে, ওটা গভর্নমেন্ট প্রপার্টি, অনলাইনেই বুকিং করতে হয়েছে। তো শিলিগুড়ি থেকে বেরিয়ে আমরা গাজলডোবার রাস্তা নিয়েছি। আর এই গাজলডোবার রাস্তাটা না বেশ সুন্দর রাস্তা। তো সামনে দেখো একদম ফাঁকা চকচকে রাস্তা, আর দুপাশে কিন্তু বেশ ভালো গাছের ভিউ রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে পাশ দিয়ে নদী বয়ে চলেছে। তো সামনেই হলো সেই ব্রিজ, যেটা কিন্তু বেশ ভালোই ফেমাস। আর এটাই হলো গাজলডোবা ভিউ পয়েন্ট। তো ডেফিনেটলি এখানে একটু দাঁড়াবো, কারণ এই ভিউ পয়েন্টটা অবশ্যই দেখার আছে। তো এখানে দুটো রাস্তা কেটে গেছে, আমরা বাঁদিকের রাস্তা দিয়ে যাব না ডান দিক দিয়ে যাব। গাড়িটা পাশেই পার্ক করে দিয়েছি, আর যেখানে পার্ক করেছি সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দর, পুরো গাছে ঘেরা জায়গা, হলুদ আর লাল ফুলে ঘেরা। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে গাজলডোবা ভিউ পয়েন্ট বলতে পারো, বা তিস্তা ব্রিজও বলতে পারো। নতুন ব্রিজ, একদম ফাঁকা, খুব মানুষজন এখানে আসে না, কিন্তু এত সুন্দর একটা ব্রিজ এখানে দেখতে পাবে। তো চলো ব্রিজের মধ্যে দিয়ে একটু হেঁটে যাব, আর ব্রিজের ওপর থেকে কিছু ড্রোন শট তোমাদেরকে শেয়ার করবো। লাটাগুড়ি যাওয়ার পথে এই ব্রিজটার কাছে নামতেই হবে। গাজলডোবা ব্রিজ একটা ভিউ পয়েন্টও বলতে পারো। এখানে কিন্তু রোববার দিন, ছুটির দিনে বেশ ভালোই জমজমাটি মার্কেট বসে, আর এখানে টেলিস্কোপ নিয়ে পাখিও দেখা যায়, দারুণ সুন্দর। তো আমরা এখন একদম ব্রিজের মাঝখান দিয়ে হাঁটছি। তো চলো এখান থেকে আমাদের যে আজকের ডেস্টিনেশন বনানী রিসর্টে যাব, সেখানকার ভিউ তো দেখাবোই। আর তোমরা যদি আসতে চাও ডুয়ার্স ঘুরতে, তো কীভাবে আসবে, কত খরচা পড়বে, সেটাও তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। আমরা গাজলডোবা পেরিয়ে আবার লাটাগুড়ির দিকে। গাজলডোবা থেকে লাটাগুড়ি আধা ঘন্টা 40 মিনিটের রাস্তা। রাস্তাটা একদম পরিষ্কার সুন্দর রাস্তা। তো দেখো ভাই জঙ্গলের ভিউ। তো এখন একদম পুরো চিলাপাতা ফরেস্টের মাঝামাঝি যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। একটু আগে একটা অন্য রেস্টুরেন্টে ঢুকে গেছিলাম। তো তারপরে ওখান থেকে বললো আরও 14 কিলোমিটার যেতে হবে জঙ্গলের মধ্যে দিয়ে। আমাদের রিসর্টে যাওয়ার পথে এখানে একটা মহাকালধাম মন্দির রয়েছে। নর্মালি এই জায়গাটা একদম খালি থাকে, কিন্তু হোলির সময় বেশ জোরসোরে পুজো হয়। তো এখানে দেখো প্রচুর দর্শনার্থী এসছে এখানে পুজো দেওয়ার জন্য। আর জায়গাটা একদম জঙ্গলের মধ্যে, এখানে কোনো নেটওয়ার্ক নেই। আর এইরকমভাবে শিব ঠাকুরের পুজো দেওয়া হয়, আর বেশ সুন্দর, প্রচুর মানুষজন কিন্তু এখানে পুজো দিতে এসছে। আর আশেপাশে দূর দূরান্তে কোনো কিন্তু বাড়ি নেই, অনেক দূর থেকেই মানুষ এখানে এসে পুজো দিচ্ছে। তো এটা একটা নতুন জিনিস দেখলাম, যেটা রাস্তার ওপর এত সুন্দর একটা শিব পূজা হচ্ছে, যেটা স্পেশালি হোলির সময় হয়। ফাইনালি পৌঁছে গেছি আমাদের
গভর্নমেন্ট রিসর্ট বানানি রিসর্টে। আর এই হলো সামনে গেট। এটাই সব থেকে লাস্টের রিসর্ট, মানে রাস্তায় অনেক রিসর্ট দেখলাম, এইটা সব থেকে লাস্টের রিসর্ট। তো ফাইনালি পৌঁছে গেছি বনানী রিসর্টে। প্রথমবারটা ভুল করে অন্য একটা রিসর্টে ঢুকে গেছিলাম, কিন্তু এই হলো গভর্নমেন্ট প্রপার্টি, সুন্দর জায়গা। একদম লাস্টে কিন্তু এই রিসর্টটা, এর আগে রাস্তায় অনেকগুলো রিসর্ট দেখতে দেখতে এলাম, দিস দ্য লাস্ট ওয়ান। আর এখান থেকে ভিউটা কিন্তু দারুণ সুন্দর। এই হলো বনানী ইকো ট্যুরিজম সেন্টার, এইখান থেকে রিসেপশন। এই হলো আমাদের রুম। তো ঘরের ম্যাক্সিমামটাই কাঠের আসবাবপত্রে ঘেরা, খাটটাও বেশ পুরানো আমলের। সরকারি রিসর্ট যেমনটা হওয়ার কথা। বাথরুমটা তোমাদের দেখাই, এই হলো বাথরুম, ফেয়ার এনাফ, খুব খারাপ নয়, চলে যাবে। আর এইখানে একটা ছোট বক্স রাখা রয়েছে, বেশ অদ্ভুত লাগলো বক্সটা খুললে এখানে ব্রাশ, কলগেট আর আনুষঙ্গিক সাবান শ্যাম্পুর বাক্সটা বেশ সুন্দর ছোট্ট মতন। তো ফাইনালি পৌঁছে গেছি আমরা আমাদের রুমে। রুমটা অ্যাভারেজ গুড, সাদামাটা। আর আমরা বুক একটু লেটে করেছিলাম, তো একটাই রুম খালি ছিল, তো নিচের রুমটা পেয়েছি। তোমরা যারা ভিডিওটা দেখছো, যদি বেস্ট রুম চাও, তাহলে ফার্স্ট ফ্লোরে যে রুমগুলো রয়েছে সেগুলো একটু এক্সপেন্সিভ, এটা 2000 টাকা খরচা পড়েছে সব মিলিয়ে। আর উপরের রুমগুলো একটু এক্সপেন্সিভ, 2500 থেকে 3000 টাকা পড়বে, সেগুলোর ভিউ একটু বেটার। তবে ভিউ তো জঙ্গলে গিয়ে দেখবো, এখন একটু ফ্রেশ হয়নি, তারপরে দেখা যাক আজকের আমরা এখানে এসে কোন কোন জায়গাগুলো ভিজিট করতে পারি। চেকিং করার পরে আমরা রুমের ভেতরটা দেখালাম। এবারে সব থেকে বেস্ট পার্ট এই হোটেলের, সেটা হচ্ছে এই হোটেলের রেয়ার ভিউ, মানে পিছনের দিকের যে ভিউটা। পিছনেই বয়ে চলেছে মূর্তি নদী, আর এখানে স্নান করারও সুযোগ আছে, যদিও জলটা একটু কম, তবে এইটা কিন্তু দারুণ। তো এই হোটেলে এলে এইটা একটা দারুণ অ্যাডভান্টেজ, মূর্তি নদীতে স্নান করার সুযোগ পাবে। তো এইটা হলো এখানকার বেস্ট পার্ট, নদীর জলে স্নান করার একটা সুযোগ রয়েছে। তো এতটুকুই জল, এখানে খুব ঠান্ডা নয় জলটা, স্নান করার উপযোগী। তো জলটা বেশ পরিষ্কার, স্বচ্ছ জল আছে এখানে। তো এখানে একটু স্নান করব, তারপরে গিয়ে লাঞ্চটা কমপ্লিট করতে হবে। মূর্তি নদীতে স্নান করার পরে আমাদের লাঞ্চ। তো লাঞ্চে প্রত্যেকবারই চিকেন অর্ডার করি, বাট এবারে চিকেন আর ভালো লাগছে না, তাই আমরা বোরালি মাছ অর্ডার করেছি, যেটা এখানকার লোকাল। মানে গাজলডোবা এলে বোরালি মাছ খুব অ্যাভেলেবেল পাওয়া যায়, ছোটো ছোটো মাছ, পুঁটি মাছের মতনই, কিন্তু এটাই এখানকার লোকাল মাছ। তার সঙ্গে ভাত আর ডাল। বেশি রিচ খাবার থেকে হালকা খাবার সব থেকে ভালো। লাঞ্চ সেরে আমরা টোটো হায়ার করলাম এখান থেকে। আর যেহেতু সাফারি আজকের করা যাবে না, কারণ 3:30 পর্যন্ত লাস্ট সাফারি ছাড়ে, তো সেই জন্য প্ল্যান করলাম যে আশেপাশে যদি কোনো সাইট সিন থাকে সেগুলো করব। তো আমরা টোটোতে চেপে গাছবাড়ির দিকে যাচ্ছি। তো গাছবাড়ি লোকেশানটা, গাছবাড়ি মানে ট্রি হাউস ডেফিনেটলি। তো ওইটা একটা নতুন লোকেশান, যেটা মেন যে মূর্তি আমরা যেখানে রয়েছি ওখান থেকে 5 থেকে 6 কিলোমিটার ডিস্টেন্স। তো চলো আগে আমাদের গাছবাড়িটা দেখে আসি, মানে ট্রি হাউসটা দেখে আসি, তারপরে রাতের অ্যাম্বিয়েন্সটা কেমন হয় মূর্তি রিভারের পাশে সেটা তোমাদের দেখাবো। আমরা এখন আমাদের বনানী রিসর্ট পেরিয়ে যেখানে এসেছি, এটা হচ্ছে এলিফ্যান্ট ক্যাম্প। যদি এলিফ্যান্ট সাফারি করতে চাও, মানে এলিফ্যান্ট রাইড করে এই জঙ্গলে ঘুরতে চাও, এই সেই লোকেশন, যেটা তোমাদেরকে টোটো ভাড়া করে ভেতরে আসতে হবে। এখানে দেখো একটা ট্রি হাউস রয়েছে, মানে যদিও এখানে কেউ থাকে না, তাও পুরো বাড়িটার ওপর দিয়ে গাছ বেরিয়ে গেছে। আর এখানে কটেজগুলো না খুব সুন্দর, ছোট ছোট কটেজ রয়েছে। যদি এরকম নিরিবিলি শান্ত পরিবেশ চাও, যেখানে টি গার্ডেন থাকবে, ফরেস্ট থাকবে, আমি বলবো দিস ইজ দ্য বেস্ট অপশান ইন মূর্তি। তো মূর্তিতে এলে এইটা কিন্তু তোমরা অবশ্যই চেক আউট করো। আমরা যে রিসর্টে আছি ওটাও ভালো, ওটাও গভর্নমেন্টের, এটাও গভর্নমেন্টের, কিন্তু এটা আমার বস সব থেকে ভালো লেগেছে। নদীর ফিলটা যদিও এখানে নেই, কিন্তু যে ফরেস্টের ফিল আছে না, জাস্ট অসাধারণ। আমরা এই গেট দিয়ে সোজা এসেছি, আর এখানে যে কটেজগুলো দেখো, প্রত্যেকটাই ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে কটেজ বানানো রয়েছে। আর সামনে গাছ বাড়ি বলতে যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখো একটা বাড়ির মাঝখান দিয়ে গাছ কিন্তু পুরো সোজা হয়ে উপরের দিকে উঠে গেছে। তো এই জন্যে এই জায়গাটার নাম গাছবাড়ি। ট্রি হাউসের সঙ্গে সঙ্গে দেখো এটা অ্যাকচুয়ালি এলিফ্যান্ট ক্যাম্প।
এর ভেতরে 4-5টা হাতি রয়েছে। তো দেখতে পাচ্ছ, ভেতরে যদিও প্রবেশ করা যাবে না, বাইরের থেকে দেখতে হবে। অনেকগুলো হাতি দাঁড়ানো রয়েছে আর তার পিছনে কিন্তু এরকম একটা জঙ্গল। তো এই জায়গাটা আমার খুব ভালো লাগলো মূর্তিতে এসে। এই জায়গাটা তোমরা অবশ্যই চেক আউট করবে যখন মূর্তি ঘুরতে আসবে। তো আমার সাজেশন এটাই থাকবে, যদি তোমরা মূর্তিতে আসো এই গাছবাড়ি বা ট্রি হাউসটা একবার ট্রাই করতে পারো। এলিফ্যান্ট ক্যাম্প বলে একইভাবে একই প্রসেসে তোমাদের বুক করতে হবে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ওয়েবসাইট থেকে। তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিওর শেষে যে কীভাবে আমরা বুকিং করেছি, খুব ইজি প্রসেস। তো এই গাছবাড়িটা তোমরা ট্রাই করো। মানে বনানী রিসর্টের থেকে এই গাছবাড়িটা কিন্তু আমার দারুণ সুন্দর লাগলো। নদী দেখতে হলে একটু পায়ে হেঁটে নদী দেখে আসতে পারবে, কিন্তু এরকম ন্যাচারাল ফিল পেতে গেলে এটা কিন্তু বেস্ট লোকেশন। আমরা এখন এই পার্কের একদম ভেতরে রয়েছি। এটা হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক এলিফ্যান্ট ক্যাম্প। দেখো, পাট দিয়ে এইভাবে এখানে কাপড় তৈরি হয়, ব্যাগ মানে পাটের বিভিন্ন জিনিসপত্র তৈরি হয়। তো এই কাঠের যে মেশিন, এটা আমি ফার্স্ট টাইম দেখছি। এতদিন আমরা কলকাতার লোহার মেশিন দেখতাম, কিন্তু এখন সেই ট্র্যাডিশনাল প্রথায় হ্যান্ডলুমের মেশিন এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখো এখানে রাখা রয়েছে প্রচুর চটের জিনিসপত্র, দেখতে পাচ্ছ খুব সুন্দর এগুলো ডিজাইন, দারুণ সুন্দর লাগছে দেখতে। আর এখানে অনেক রকমের ডিজাইন আছে, আর এগুলো পুরোপুরি হ্যান্ডলুম মানে হাতে তৈরি। কাঠের মেশিন দেখতে পাচ্ছ প্রচুর রয়েছে। আর এত সুন্দর ন্যাচারাল একটা পরিবেশে এরকম যদি হাতে তৈরি কার্পেট পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। তো মূর্তিতে এলে আমার পার্সোনাল রেকমেন্ডেশন এলিফ্যান্ট ক্যাম্পটা কিন্তু বেস্ট। ওই ভিউটা আমার খুব ভালো লেগেছে। ওখানে ট্রি হাউস রয়েছে, পাশেই জঙ্গল, নদীর ফিলটা নেই। তবে মূর্তি রিভার, যেটা খুব চওড়া একটা রিভার কিন্তু নয়, খুব সরু একটা রিভার, ওর থেকে ভালো যদি তোমরা শিবখোলাতে গিয়ে সেখানে থাকো। তো জঙ্গলের ভিউ পাওয়ার জন্য কিন্তু এলিফ্যান্ট ক্যাম্পটা বেস্ট। আর এই যে টি গার্ডেন্সগুলো রয়েছে এটাও খুব সুন্দর লাগলো। পিছনে একটা ময়ূরও দেখলাম, যদিও আমার ক্যামেরা অতদূর ক্যাপচার করতে পারিনি, কিন্তু এখানে ময়ূরও দেখা যায় জঙ্গলের মধ্যে। তো চলো এখান থেকে আমরা আমাদের রিসর্টের দিকে ফিরবো। আজকে রাতটা মূর্তি বনানী রিসর্টেই, আর কালকে সকালে তো একটা সারপ্রাইজ অবশ্যই আছে। মূর্তিতে ছোট বড় অনেক রিসর্ট আছে। আমরা বনানী রিসর্টে ছিলাম, যেটা WBFDCর সাইট থেকে অনলাইনেই বুক করতে হবে। আর যদি তোমরা প্রাইভেট রিসর্টে থাকতে চাও তাহলে নদীর পাশে দুটো বেস্ট রিসর্টের নাম্বার দিয়ে দিলাম। প্রথমটা মূর্তি রিসর্ট, ভাড়া 1600 টাকা থেকে শুরু। আর দ্বিতীয়টা রিসর্ট ত্রিমূর্তি, যেটার ভাড়া 2800 টাকা থেকে শুরু। তবে এটা অনেক বেশি লাক্সারিয়াস। কিন্তু রাতের বেলা ফরেস্ট আর মূর্তি রিভারের ফিল পেতে গেলে বনানী রিসর্ট বেস্ট। আর এর সাথে আমার রেকমেন্ডেশন রইল WBFDCর এলিফ্যান্ট ক্যাম্প, যেটা গাছঘর নামেও পরিচিত। এর মধ্যে জঙ্গলে ঘেরা কটেজও পাবে, আর এখান থেকে শুরু হয় এলিফ্যান্ট সাফারি। এটাও একইভাবে WBFDCর সাইট থেকে অনলাইনে বুক করতে হবে। তো এইবারে রিসর্টে ফেরার পালা। তার আগে তোমাদেরকে বলে দিই, যারা জঙ্গল সাফারি করতে চাও, তো আমি একদম গেটের সামনে রয়েছি। এটা বনানী যে রিসর্টে আমরা রয়েছি ওর কিন্তু একদম গেটের সামনেই এটা রয়েছে। তো এখানে এসে তোমরা আগের দিনও টিকিট বুক করতে পারো, সেম ডেতে এসেও টিকিট বুক করতে পারো। সাফারির যেটা খরচা তোমাদেরকে বলে দিই, 1250 টাকা একটা পুরো সাফারি হায়ার করতে লাগে, মানে পার হেড 1250 নয়, টোটাল সাফারি যেটা চার্জ সেটা 1250। গাইডের জন্য 350 টাকা এক্সট্রা লাগে। আর এখান থেকে যে সাফারিগুলো যায় এটা 3টে লোকেশানে ছাড়ে। একটা হলো ছাপড়ামারি, চন্দ্রচূড় আর যাত্রাপ্রসাদ। 3টে কিন্তু আলাদা আলাদা ফরেস্ট সাফারি করা যায়। তো 3টের লোকেশান কিন্তু একদিনে পসিবল না। একদিনে 2টো সাফারি করতে পারো, কিন্তু একসাথে 3টে সাফারি করাটা পসিবল না। কালকের ভোরবেলা আমরা এখান থেকে আমরা কিন্তু এর কোনোটাই মানে এই 3টের কোনোটাই ফরেস্ট সাফারি করব না। আমরা সব থেকে বেস্ট যে ফরেস্ট সাফারি সেটাতে যাব, আর সেটা হলো চিলাপোতা। ভোরবেলা বেরোবো আর আমরা চিলাপোতার যে সাফারি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। রিসর্টে ফিরে এসে চা দিয়ে পেঁয়াজ পকোড়া, আর রাতের ডিনারে চিকেন কষা দিয়ে রুটি। এখানকার খাওয়া দাওয়া অ্যাভারেজ গুড। সারাদিনে দুজনের খাবার বিল 950 টাকা থেকে 1000 টাকার মধ্যে ছিল। রুম ভাড়া GST মিলিয়ে 2016 টাকা। তবে রাতের ফরেস্ট দেখতে গেলে রিভার সাইড দোতলা রুম নেওয়াটাই বেস্ট, যার খরচ একটু বেশি, 3000 টাকা থেকে 4000 টাকা পড়বে। আর হ্যাঁ, অনলাইন বুকিং করার সময় WBFDC.net এই অরিজিনাল ওয়েবসাইট থেকে বুকিং করাই বেশি ভালো বলে মনে হলো। সহজেই একটা অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে, আর অল্প সময়ে বুক করে নিতে পারবে এই WBFDC রিসর্ট। তবে অনলাইনে শুধু রুমই বুক করতে পারবে, ফুডিং চার্জেস এক্সট্রা
যেটা রিসর্টে এসে পে করতে হবে। রাতের খাবার কমপ্লিট, আর আমরা মোটামুটি মূর্তি ঘোরা কমপ্লিটও করে নিয়েছি। যেটা বাকি রইলো সেটা হচ্ছে জঙ্গল সাফারি। তো তোমাদেরকে আগেও বলেছি, মূর্তিতে যদি আসো এখানে 3টে জঙ্গল সাফারি রয়েছে, মানে 3টে জায়গায় যাওয়া যেতে পারে, তবে একদিনে 3টে জায়গা কভার করা সম্ভব নয়। সেই জন্য প্ল্যানটা একটু চেঞ্জ করলাম। কালকের ভোরবেলা আমরা এখান থেকে বেরোবো চিলাপথার উদ্দেশ্যে। তো একটু কষ্ট হবে সকাল সকাল উঠতে, কিন্তু ওই ফরেস্টটা দেখার জন্যই কিন্তু আমি এতদূর এসেছি। তো ভিডিও এতক্ষণ পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কালকেরই তোমাদের দেখাবো চিলাপথার জঙ্গল, যেখানে রয়েছে নল রাজার দুর্গ। দারুণ ইন্টারেস্টিং একটা স্টোরি রয়েছে। তো চলো আজকের মূর্তিতে এই পর্যন্ত আমরা এই ভিডিওটাকে শেষ করি, আর কালকে তোমাদেরকে চিলাপথার জঙ্গল ঘুরিয়ে দেখাবো, আর অবশ্যই দেখাবো সেই নল রাজার দুর্গ।